ছুটির দিন সন্ধেবেলা হাঁটতে বের হয়েছিল, আর সেখান থেকে আসার সময় এতগুলো সবজি নিয়ে এসেছে। শুধু যে এগুলো তাই না, ধনেপাতা, মূলা, তারপরে হচ্ছে লাউ, পালং শাক ইত্যাদি আরও এতগুলো এনেছে। কয়েকদিন আগে আনতে বলেছিলাম জলপাই, যদিও এর মধ্যে আমার আচার করে খাওয়া হয়ে গিয়েছে। আজকে আবার কতগুলো জলপাই কিনে নিয়ে এসেছে, মনে হয় 1 কেজির থেকেও বেশি হবে। বাজারের ব্যাগটা তো এনে রেখেছে, আমি আর খেয়াল করিনি বা খুলিও নি যে কি কি এনেছে। পরবর্তীতে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, সারা ঘর মৌ হয়ে গিয়েছে ফ্লেভারে। এসে দেখি ব্যাগের মধ্যে এতগুলো জলপাই রয়েছে। জলপাইগুলো পাকলেও কিন্তু ভর্তা করে খাওয়া যায়, ডাল খাওয়া যায়, বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। জলপাই দিয়ে ডালটা কিন্তু ভালো লাগে, সে আচার দিয়ে হোক আর শুধুই হোক। তো আপনাদের ভাইয়া খেতে চায় না, যার জন্য খাওয়া হয় না। এই দেখুন আরও নিয়ে এসেছে বেগুন, এগুলোর কথা তো ভুলেই গিয়েছি। এই তো গেল সবজির বাজার, এখন চলে এসেছে মাছ বাজার। তবে এটা ভালো হয়েছে যে এক রকমের মাছই নিয়ে এসেছে, যেটা আমার জন্য খুবই সুসংবাদ বলতে পারেন। সন্ধ্যের পরে মাছ কাটতে কিন্তু একেবারেই ভালো লাগে না, যদিও নিয়ে আসতো আমি ফ্রিজে রেখে দিতাম। ছোট মাছ হলে দেখা যায় কি পেট নষ্ট হয়ে যায়। তবে সব মাছের না, যেই মাছগুলো একটু নরম টাইপের মাছ থাকে, এই যেমন ফুটি এই টাইপের। তবে বাইন যদি হয় এরকম শক্ত টাইপের মাছ, কই মাছ, তখন কিন্তু পেট নষ্ট হয় না। সবগুলো ইলিশ মাছ বের করে নিয়েছি। ইলিশ মাছ দেখে তো খুশিই লাগতেছে, বেশ অনেক দিন পর ইলিশ মাছ নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া তো প্রতিদিন বাজারে যেতে পারে না, যখনই বাজারে যায় মাছ মাংস চেষ্টা করে একটু বেশি করেই নিয়ে আসার জন্য, ফ্রিজে রেখে যাতে করে খেতে পারি। তো অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে। এবছর তো অনেক ইলিশ মাছই খাওয়া হয়েছে, তবে ফ্রিজে খুব একটা সংরক্ষণ করতে পারিনি, সবাইকে দিয়ে খেয়ে। আর বাসায় তো ছিলাম না যেই টাইমটাতে মাছ উঠেছিল, বাবার বাড়িতে ছিলাম বাবুকে নিয়ে। 6টা ইলিশ মাছ নিয়ে এসেছে, এর থেকে আমি একটা ইলিশ এখন রেখে বাকিগুলো প্যাকেটিং করে তুলে রাখবো। পলিথিনের সংকট দেখা দিয়েছে আমার বাসায়, বিশেষ করে একটাও পলিথিন নেই, কারণ যে বাজারগুলো আনছে তার সঙ্গে কিন্তু সেভাবে পলিথিন দিচ্ছে না। এত সুন্দর ফ্রেশ মাছ দেখে মনে হলো যে একদম মচমচে করে কিছু মাছ ভাজি আর সবগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে খাওয়া যাবে। ইলিশ মাছ এনেছে দেখে আর এগুলো এখন আমি গরম গরম রান্না করব, তেলে ভাজবো বলে ভাত রয়েছে দুপুরের, তারপরও এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি গরম ভাতের সঙ্গে খাবো বলে। মাছ দেখে মনে হয়েছিল মাছের মধ্যে ডিম রয়েছে, তো এখন কাটার অপেক্ষায়। আপনাদের ভাইয়া, তারপরে হচ্ছে রোজ, এরা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। অনেকে বলেন আমি কেন রোজকে, মানে আমার ছেলেকে বাবাই বলে ডাকি। আসলে আদর করে মা বাবা কিন্তু বিভিন্নভাবেই ডাকে নাম ধরে, তো এর জন্যই ওকে সেরকমটা বলতে পারেন নাম ধরে ডাকা হয়, খুবই কম বাবাই বলি। তবে অনেকে বুঝতে পারে না, তাই আজকে বলে দিলাম। ইলিশ মাছ থেকে ডিমগুলো আস্ত বের করতে হবে, আপনাদের ভাইয়া পাশ থেকে বলে দিচ্ছে। প্রথমে যদিও ভেবেছিলাম পিস পিস করে কাটি, যাতে করে এর মাঝে ডিমগুলো কাটা থেকে যায়। পরে বলল যে না, বাবাইটার জন্য আস্ত কাটো, ও হয়তো দেখলে খুশি হতে পারে। তো সে পাশ থেকে যেহেতু বলে দিচ্ছে, তার জন্য এভাবে কাটা। লবণ হলুদ মেখে এই দেখুন মাছগুলো কিন্তু আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এই যে তেল দেখছেন ইলিশের ভাজা তেল, এই তেল দিয়েই কিন্তু ভাত মেখে খাওয়া হবে আর সুন্দর একটা ইলিশের ফ্লেভার বের হবে। সঙ্গে তো রয়েছেই মরিচ ভাজা। ভাত বেড়ে আমি কিন্তু মাছ ভাজতে এসেছি, কারণ গরম ভাতের সঙ্গে ঠান্ডা মাছ ভালো লাগবে না, তাই গরম ভাত গরম মাছ, এর জন্যই প্লেটে ভাত বেড়ে খাবার চলে এসেছি। কিছুটা গরুর মাংসও ছিল, সেগুলো জ্বালিয়ে নিয়েছি, হয়তো মাংস কেউ খাবে না, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। যেই ছেলে আমার মাছ খেতে চায় না, আজকেতে সে বারবার বলতেছে আমাকে আর এক পিস দাও, আর এক পিস দাও, তার কাছে নাকি এত ভালো লেগেছে। খুবই কম মানুষ আছে যাদের কাছে এই খাবারটি ভালো লাগে না, হয়তো আপনার কাছেও ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।